নামটি মনে রাখবেন, ক্রিস্টিয়ানো রোনালদো CR7। বয়স 41 ছোঁয়ার পথে, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যেন এখনও থামার নাম নিচ্ছেন না। হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন পর্তুগিজ সুপারস্টার। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে এখন সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। আগেই 39 গোল করে গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি। এবার সেই রেকর্ডকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 51টি বাছাই পর্বের ম্যাচে রোনালদোর গোল সংখ্যা এখন 41। এর সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো 143, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে গোলের সংখ্যা ছুঁয়েছে 948। কালকে রাতে জোড়া গোলের মাধ্যমে তিনি এখন বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা। গত ম্যাচে পেনাল্টি মিস করার পর রোনালদোকে নিয়ে যখন চারিদিকে সমালোচনা হচ্ছিল, তখন সতীর্থ রুবেন নেভেস বলেছিলেন, রোনালদোর নিজের সামর্থ্য কারো কাছে প্রমাণ করতে হয় না, আমরা সবাই জানি পরের খেলায় কি হবে। কোচ সতীর্থদের বিশ্বাস আছে রোনালদোর সামর্থ্যের উপর। আজ হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এভাবেই সমালোচনার জবাব মাঠেই দিয়ে আসছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাই পর্বের এফ গ্রুপে হাঙ্গেরির বিপক্ষে জয় হাতছাড়া করল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় দলটি, কিন্তু শেষ মুহূর্তে সমতায় ফেরে হাঙ্গেরি। লিসবনে অনুষ্ঠিত ম্যাচে 8 মিনিটেই আতিলা সালায়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে 22 মিনিটে নেলসন সেমেডোর পাসে দুর্দান্ত গোলে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। হাফ টাইমের আগে যোগ করা সময়ে নুনো মেন্দেসের অ্যাসিস্টে আবারও জালের দেখা পান রোনালদো। ফলে বিরতিতে 2-1 গোলে এগিয়েছিল পর্তুগাল। তবে ম্যাচের একদম শেষ মিনিটে, বাড়তি মিনিটের 91 মিনিটে ডোমিনিক সকোসলায়ের গোলের রক্ষা পায় হাঙ্গেরি। শেষ পর্যন্ত 2-2 গোলের সমতায় মাঠ ছাড়ল দুটি দল। পর্তুগাল জয় না পেলেও অনেক ভালো খেলেছে, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর কথা কি বলবো, এক কথায় অসাধারণ। ধীরে ধীরে তারা 2026 বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বকাপ বাছাই পর্ব থেকে হট ফেভারিট একটি দল হয়েই 2026 বিশ্বকাপে যাবে। 2026 বিশ্বকাপ হবে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। সবাই চাইবেন ক্রিস্টিয়ানো রোনালদোকে একটি বিশ্বকাপ উপহার দিতে, এবং রোনালদোও চাইবেন তার শেষ যাত্রাটি রাঙাতে। তবে পরিসংখ্যান বলছে পর্তুগালের বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে। বর্তমানে পর্তুগালের প্লেয়াররা ইউরোপ কাঁপাচ্ছে। ভিতিনহা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, তার সাথে রুবেন দিয়াস তো আছেনই, এবং তাদের সাথে আছেন একজন যোগ্য নেতা ক্রিস্টিয়ানো রোনালদো। আপনার কি মনে হয়, রোনালদো কি 2026 বিশ্বকাপ জিততে পারবে?